নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে আজকে এসেছি ধনে বীজ নিয়ে। গতকাল ধনে বীজটা লাগানো হয়নি, তো এই ধনে বীজ নিয়ে চলে এসেছি। আর গতকাল যে মেথি বীজটা লাগিয়েছিলাম, ওই দেখতেই পাচ্ছেন, এই যে বলেছিলাম যে এটা খবরের কাগজ চাপা দিয়ে রাখবো, তারপরে আর ওটা আর দেখানো হয়নি লাস্টে। তারপরে এই খবরের কাগজ চাপা দিয়ে মেথিটা লাগিয়েছি। আর এখন এসেছি আমি ধনে বীজ নিয়ে এই গামলাটাতে লাগাবো। তো এর প্রথমে আমার একটু এই মাটিটার আগে কিন্তু পাতা পচা দিয়ে মাটিটা করা ছিল, তো তার উপরে আমি আবার শুকনো পাতা টাতা দিচ্ছি। এর আগে আমার এই গামলার তলায় 3-4টে ফুটো করা আছে। ফুটোর উপরে আমার ওই মাটির টব ভাঙা, সেই যেগুলোকে আমরা খোলামকুচি বলি, সেগুলো দিয়ে ওই ফুটোগুলো একটু ঢাকা দেওয়া আছে। ঢাকা দিয়ে তার উপরে একটু এইরকম পাতা পাতা দিয়ে একটা লেয়ার মাটি দিয়েছি। পাতা অনেকটাই দিয়েছি, তারপর মাটি দিয়েছিলাম। সেই মাটিটা অনেকটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর আমি সেটা আর তুলছি না, ওই জন্য তার উপরে এই পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এইগুলোও দিয়ে দেব। এগুলো সব আমার এদিক ওদিক এই বাগানের নোংরা পাতা পচা সবজি খোসা এগুলো সব থাকে। এর সাথে বন্ধুরা আমি একটু যেটা দেব, একটু নিম খোল একটু না দিলে, নিম খোল যেমন একদিকে পোকামাকড় নাশ করে, তেমনি আবার অন্যদিকে গাছের গ্রোথটাও বাড়ায়। তো এই নিম খোল দিয়ে দিলাম। নিম খোল দেওয়ার পরে আমি এর উপরে মাটি দেব। মাটিটা কীরকমভাবে দেব, একটু আগে প্রথমে এই পাতাগুলোকে কভার করে দিতে হবে। এখানেও একটা তৈরি হচ্ছে, এই যে এটা আমি অন্যদিন দেখাবো, আজকে যেটা করছি সেটা দেখাই আগে। তো এগুলো হালকা করে এরকম করে প্রথমে এই মাটিটা কিন্তু একটু কোকোপিট হালকা মেশানো আছে আমার, এছাড়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমি কিছুই দিলাম না। একটু নিম খোল আর এই পাতা পচা আর মাটি, কোকোপিটটা ছিল। কোকোপিটের ব্লক অনলাইনেও কিনতে পাওয়া যায়, এছাড়া নার্সারিতেও যেখানে গাছ টাছ বিক্রি হয় সেখানেও অনেক জায়গায় পাওয়া যায়। এই একটা ব্লক কিনে, এই যে দেখুন দেখাচ্ছি, ওই যে ব্লকটা নীল গামলাটার উপরে, তো এই ব্লক কিনে ভিজিয়ে রেখে দিতে হয়। ভিজিয়ে রেখে দিলে মোটামুটি ওই ব্লকটার থেকে 1 বস্তা গুঁড়ো পাওয়া যাবে, এবং সেই গুঁড়ো কিছুটা মাটির সাথে মিশিয়ে দিলেই মাটি কিন্তু একদম ভুরভুরে মাটি, এবং এর উপকারিতাও অনেক আছে, কারণ গাছের গ্রোথ বৃদ্ধি করে এবং খানিকটা জলও ধরে রাখে। আর আরেকটা যেটা খুবই কাজের হয় সেটা হচ্ছে, এই যে ধরুন এটা দিয়ে দিলাম, তো এবারে যে বীজগুলো দেব সেই বীজগুলোর থেকে অঙ্কুরোদ্গম হতে কিন্তু সহযোগিতা করে, কেননা এটা তো ভুরভুরে একটা মাটি, চট করে বাধা পায় না। এই পাথরটা তো থাকলে অবশ্যই সেটা আপনারা খেয়াল করবেন। এই যে খোলামকুচি বলতে এটা বলছিলাম, টব ভাঙা, এগুলো আমি আলাদা করে রাখি অনেকগুলোই, কারণ এই গামলা টব মাটির ছাড়াও যেখানে মাটির টব ফুটো কভার করে একটা উপরটাতে একটা চাপা দিতে, এইগুলোই ভালো সবচেয়ে। অনেকে অনেকভাবেই চাপা দেন, পাথর কুচি এইসব দিয়েও দেন, কিন্তু আমি এই টব ভাঙা দিয়ে দিই। এরপরে যেটা করব,
এই ধনে বীজটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই ধনে বীজটা আমি ছড়িয়ে দেবো এর উপরে। বীজগুলো আমি খালি হাতে করি, বাকি মাটির কাজটা যখন করি তখন হাতে একটা গ্লাভস পরে নিই। তারপর আচ্ছা, এই বীজটা কিন্তু এমনি যে মুদির দোকানে ধনে জিরে যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসা। এটা কিন্তু কোনো দামি বীজ নয়, নার্সারির নয়, এটা 2 টাকার ধনে। গত বছর আমার এটার থেকে বেরিয়েছিল, কাজেই দেখা যাক। গত বছর আমি নার্সারি থেকেও নিয়ে এসেছিলাম, আবার এই বীজ দেওয়ার পরেও লেগেছিল, তো আমি তাই এই বছর আর নার্সারি থেকে আনিনি। দেখা যাক, যদি হয়ে যায় তাহলে আপনারা তো ভিডিওতে দেখতেই পাবেন। গত বছরের ভিডিও দেখলেও দেখতে পাবেন, আমার পুরনো ভিডিওগুলি অবশ্যই দেখবেন। এই যে ছড়ানো হয়ে গেল, হাতে করে না দিলে কি হয়, এক জায়গায় পড়ে যাওয়ার চান্স থাকে। এটা আমার আগে একটু জল দেওয়া উচিত ছিল, তো যাই হোক আমি এখনই দিয়ে দিচ্ছি সেটা। এই যে দেখুন, পুরো জল দিয়ে ভিজিয়ে দিলাম এবং ফুটোটাও খুব ভালো আছে, কারণ জল মাটি টপকে বেরিয়েও গেল। এরপর যেটা করব, আমি উপর এই ধনের উপর একটা লেয়ার দিয়ে দেব। দেখা যাক 2 টাকার ধনে বীজ থেকে কতটা ধনে পাতা আমরা পাই। আমরা অ্যাকচুয়ালি বাড়ির এগুলো কি হয়, এগুলোর থেকে না, এগুলো দেশি ধনে পাতা, যেগুলো গোছানো মানে গোছ গোছ থাকে, ছোট ছোট গোছ গোছ। আর যেগুলো দেখবেন অনেক বড় বড় হয়ে যায়, সেগুলো অ্যাকচুয়ালি হাইব্রিড বীজ থেকে হয়। তো দেশি ধনে বীজটা নার্সারিতেও পাওয়া যায়, আমি এটা দোকান থেকে আনিয়ে দিলাম, কারণ গত বছরের আমার একটা ভরসা হয়ে গেছিলো। গত বছর আরও নার্সারি থেকেও এনে লাগিয়েছিলাম, তাই আমার ভরসাটা ছিল যে হোক না হোক দেখা যাক, কিন্তু হয়েছিল বলে আমি এবছর আর একটু বেশি ভরসা পেয়ে গেছি। কিন্তু দেখা যাক, ঈশ্বরের ইচ্ছা থাকলে সবই হয়। এটা করলাম, এরপরে যেটা করব, এর উপরেও আমি একটু হালকা জল দিয়ে দেবো। জলটা এবারে কেমন করে দেবো দেখাচ্ছি। এবারে দেবো এরকম করে, তার কারণ কি বলুন তো? তার কারণ, নাহলে ধনে বীজগুলো মাটিটা ভিজে উপরে উঠে আসবে। যদি একবারে জলটা ঢেলে দিই, আপনারা এভাবেও দিতে পারেন, দেখাচ্ছি। এই যে বোতল, এই বোতলে আমার আছে, এই বোতলের মুখটাতে না 3টে ফুটো করে সুইচ দিয়ে বা সেফটি পিন দিয়ে ফুটো করে এরম করেও জলটাকে দিতে পারেন, সেটা সবচেয়ে ভালো হবে। এই যে আমার দেখুন এখানে করা আছে ফুটো, দেখতে পাচ্ছেন তো? এইভাবে জলটাকে দিই। এটা আমার ওয়াশিং পাউডারের জল দেয়া আছে মিলিবাগ দমনের জন্য। তো আমার সব কিছুই জৈবভাবেই করা, আমি যা কিছু করি বাড়িতেই, বাজার থেকে না কিনে না কিছু করে। গাছ কিন্তু অল্প খরচা, 2 টাকা 5 টাকা এইসব খরচা করেও কিন্তু করা যায়, এবং আর তাতে যে ফলটা পাওয়া যায় এবং গাছটা করে যে আনন্দটা পাবেন, এটা কিন্তু অমূল্য, এটা কিন্তু কিনলেও কেনা যায় না। তো এই যে হলো, এ পুরো ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে এটা কি করব, ওই যে যেমন মেথিটা ঢাকা দিয়েছি কাগজ দিয়ে, এটাও ঢাকা দেবো। কেন বলুন তো? পাখিতে কিন্তু ঠিক সন্ধান পেয়ে যায় যে এখানে বীজ বসানো হয়েছে, খুপে 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 ঠিক খেয়ে নিয়ে চলে যায়। কাজেই গাছটা একটু মতো ঠিক হাফ ইঞ্চি অন্তত উঠে যাবে, তারপর আমি সেই ঢাকাটাকে খুলব।
তো এইভাবেই আমি সমস্ত গাছগুলোই করি। আপনারা যারা আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলি দেখেন, তারা জানেন। কারণ গ্রীষ্মকালেও আমি মূলো শাক করি এইভাবেই। এবং মূলো শাক মানে বাড়ির যে মূলো শাক হয়, মূলো বীজ হয়, সে তার থেকেই বেশিরভাগটাই আমি বাড়ি থেকেই করার চেষ্টা করি। বেশিরভাগটা লাউ বীজটা শুধু কিনি, কারণ একটা লাউ গাছের আমার খুব বেশি, এই টবের গাছ খুব বেশি ধরে না। 2-3টে লাউয়ের যদি একটা লাউ বীজ করতে দিই তাহলে আর খাবো কি। তাই কাজে আমি 4টে বীজ 8টা বীজ এরকম কিনে নিয়ে আসি লাউ বীজ। এছাড়া বেশিরভাগটাই আমার বাড়ি থেকেই করা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টে জানালে আমরা উৎসাহিত হই আরও। দেখুন গাছ আমরা লাগাবো, এই গাছের নেশা বহুদিনের, কিন্তু এই যে ভিডিও করার, এটা কিন্তু নিজের কাজের সাথে সাথে কিন্তু অনেকেরই উপকার হয়। অবশ্যই কমেন্টে জানান তারা, তবেই বুঝতে পারি। আর কমেন্ট যত বেশি থাকবে তত কিন্তু বেশি উৎসাহিত হব। আরও কিছু জানার থাকলেও বলবেন। যারা নতুন বাগানে, যারা নতুন আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কাজ করুন। খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।